2023 সালের অক্টোবর নভেম্বর মাসে এই একটা কারগুজারি শুনেন। অক্টোবর নভেম্বর মাসে 4টা কলেজের ছেলে ওরা আপনার প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে, তো পইরা সাগরের পারে হাঁটে। একদিন তারা গত বছর নিজেদের মধ্যে বলতেছে যে আচ্ছা আমরা যে প্রতিদিন ফজর পড়ি হাঁটি, তো আমরা একটা কাজ করি, চলো না হাইটা আমরা এই সকাল টাইমটা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাই, ফজর ক্যাম্পেইন, ফজরের জন্য গণসংযোগ করি, চলো। এই কথা নিয়ত করে 4 বন্ধু কি করবে, কার কাছে যাবে, একটা খসড়া পরিকল্পনার জন্য একটা কাগজ খুঁজছে। আর এই যে লিখি আমরা কখনই কাগজ নাই তাদের, এই মুহূর্তের লগে সাথে কাগজ ছিল না। তো এই ছেলেটা বলতেছে, কয় হুজুর সিগারেটের একটা প্যাকেট সাগরের পার থেকে খুঁজে নিছি, নিয়ে সিগারেটের প্যাকেটের ওই ভিতরের অংশটা সাদা না, এইটা বইয়ে লিখছি, লেখা ঠিক করে আমরা কোথায় কোথায় যাব, কেমনি কেমনি করব। এই শুরু করলাম কাজ, ফজর ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করা। এরপরে আলহামদুলিল্লাহ দেখেন এই বছর 19শে নভেম্বর আমি এরকম এটার মতো হবে, আরো বড় হবে প্যান্ডেল, ওই সন্দ্বীপের সবচেয়ে বড় মাদ্রাসা, যিনি পুরা সন্দ্বীপ উপজেলা ইত্তেহাদুল ওলামার সভাপতি, মুরব্বী হুজুরের মাদ্রাসার মাহফিল, ওরা আমারে বলছে আগে যে হুজুর রাত্রে যেখানে মাহফিল হবে সেখানে ফজরের পরে ওই প্যান্ডেলে আমাদের মাহফিল, মানে ওদের আলাদা। ঠিক আছে, আমি যেহেতু রাতে থাকবো তোমগো ফজরের পরে অসুবিধা নাই, আমি আসি। সকালবেলা ফজরের নামাজের পরে এরা আসতে শুরু করছে, পোলাপাই মনে আধা ঘন্টার ভিতরে পুরাটা মাঠ পূর্ণ হয়ে গেছে, সব কিশোর তরুণ যুবক। আল্লাহর কসম দাঁড়াইয়া ওরা, এই ছেলে বলতেছে হুজুর আমাদের এই 1 বছরের মেহনতে আমরা এই 4-5 জন যুবক শুরু করছিলাম ফজরের জন্য ডাকা, আল্লাহর দয়া 1 বছরে 4,500 ছেলে লিস্টি করা আমাদের প্রতিদিন ফজরের নামাজ জামাতে। কি করতে পারে যুবক চাইলেই সমাজের প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে, যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে। যুবককে আল্লাহ শক্তি দিছেন, আল্লাহ তো শক্তি দিছেনই কাজ নেওয়ার জন্য, না তো শক্তি কেন দিলেন? আল্লাহ তাআলা যৌবন কালকে বলছেনই কুওয়াত, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুফ, দুর্বল অবস্থায়, তার মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদে দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বলতার পরে আমি তোমাদেরকে দিলাম শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদে কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির থেকে আবার ফিরে দিলাম দুর্বলতা এবং বার্ধক্য। তাহলে বোঝা গেল শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, তাহলে শক্তি কখন? আল্লাহ কোরআনে বলছে। এই জন্য অনেক নওজোয়ান, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করি বন্ধু, রাত এই গভীরে আমরা প্রত্যেকেই এই 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করে। আমি শুধু আয়াত পড়ছি, অল্প একটু বলি, তাইলেই আমার কথা শেষ। এই কোরআনুল কারীমের এই সূরার তরজমাটুকু বলি। 30 নম্বর পারা একটা ছোট্ট সূরা আমি পড়ছিলাম, 94 নম্বর সূরা। এটা আমার বলার উদ্দেশ্য আছে, এই পড়ার উদ্দেশ্যটা হইল এটার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা, সান্ত্বনা, ইজ্জত, আজমত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানের মূল বিষয়টা হইল
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন, আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার, তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনিট ভাবেন, শুধু 40 বছর বয়সে আল্লাহ পাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা তাকে যেই জিম্মাদারি দিলেন এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নেই। প্রথম দিন কল্পনা করেন যে কেউ নাই, উনি একাই। আচ্ছা, 2 নাম্বার, সমাজের ডান দিক থেকে বাম দিকে, উত্তর দিক থেকে পূর্ব, দক্ষিণ দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই, কোথাও কি নাই, মানে এই আলো না। ইনসানিয়াত, মনুষ্যত্ব বলতে, মানবতা বলতে কিচ্ছু নেই। আল্লাহ চেনে না, আখেরাত চেনে না, ইবাদত বুঝে না, মৃত্যু কি জানে না, কবর কি বুঝে না, আখেরাত বলতে কিছুই জানে না। পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে, ঠিক কি না? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, মূর্তি পূজা, শিরিক, কুফর, সব কিছু 16 আনা। এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রাসূলকে দায়িত্ব দেওয়া হইল। উনি যদি 1 মিনিট চিন্তা করে, হায় আল্লাহ, কোন দিক দিয়ে শুরু করবো, কেমনে শুরু করবো, বুঝামু কেমনে, কারে কমু, কি থাকে, যে পরিমাণ সদর বদর এটি বাইল করবো কেমনে আমি, ঠিক না কথাটা? চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার। আমরা ইতিহাসের বইতে বলছি যে 3W ছিল আরবের মানুষদের নিত্যদিনের অভ্যাস। 3টা ডব্লিউ, ইংরেজি ডব্লিউ আর কি, একটা অক্ষর আছে না ইংরেজিতে, একটা হলো ওয়ার মানে যুদ্ধ, মারামারি, 2 ওমেন নারী, 3 ওয়াইন মানে মদ। যুদ্ধ, নারী, মদ, এই 3 জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ। মারামারি, হানাহানি, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, এই ছিল জীবন। আপনি আশ্চর্য হবেন, আমি নিজে পড়ছি, এবং হুজুর মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন যে বইটা, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ লিখিত সেই পৃথিবী বিখ্যাত বই। ওলামায়ে কেরামের অক্ষরে অক্ষরে বর্তমান যুগ চাহিদা অনুপাতে আমি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করলাম এই বইটা পড়েন, একেবারে লাইনে লাইনে পড়েন। আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম আদিব সাহেব হুজুর অনুবাদ করছে, এটা পড়েন, ফায়দা হবে। 1450 বছরের ইতিহাস বুঝবেন। তো ওইখানে আছে যে এই জাহিলি সমাজে একটি মতবাদ ছিল, একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে 3 জিনিসে কারো কোনো একক মালিকানা নাই, সবার সমান মালিকানা। 3টা জিনিসের ব্যাপার, 1 আগুন, আগুন সবার মালিকানা, 2 পানি, 3 নারী। নাউযুবিল্লাহ, কথা বুঝেন নাই? আগুন, পানি, নারী, কারো একক অধিকার নেই। নারী যেখানেই থাকুক, যার কার এটা কোনো কথা নাই, যার যেখানে ইচ্ছা উপভোগ করবে, তার কোনো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি পরিচয় বলতে কিছু নেই। এত জঘন্য ছিল সমাজ, এত নিকৃষ্ট ছিল সমাজ। সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী দায়িত্ব। আমারে যদি বলে যে এই বাংলাদেশের অথবা আমার ইউনিয়নের সবই মদখোর, ফুট্টাখোর, বাবাখোর,
ডাইল কর ইয়াবা কর এগুলারে ঠিক করা তুই তো আমার জান শেষ। এরপরে তো সুদকুর ঘুষকুর রয়েছে আলাদাই, বাকি সিটার বাটফার তো আলাদাই আছে। শুধু বাবাকে ঠিক করতে গেলে তো আমি দাদা হয়ে যাব, আমার হায়াত শেষ হয়ে যাবে। তাইলে রসুল্লাহ কথাটা খেয়ে আমি একবারে বললে ফেলবো অর্থ, শুধু প্রেক্ষাপটটা বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইলে আল্লাহ তাআলা কত বড় ভারী জিম্মাদারি দিয়েছে। শুধু আরব না, নবীজি শুধু আরবের না, গোটা পৃথিবীর সংশোধন। আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আল্লাহ দিছেন। আচ্ছা, এই তো একটা বিষয়। তাহলে কাজটা অনেক ভারী ছিল কিনা, যথেষ্ট পেরেশানির বিষয় ছিল কিনা? আহা, কি হবে, মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে ওনারে দাঁড় করাই দিছে যে এইবার আপনি এই সাগর পাড়ি দেন। আচ্ছা, কিভাবে? নৌকা নাই, বাহন নাই, জাহাজ নাই, অর্থাৎ কেউ নাই, মনে হয় যেন এরকম ভাবে। আচ্ছা, 2 নাম্বার, একে তো দায়িত্ব দিছে, কঠিন দায়িত্ব বোঝা। এবার আল্লাহ তাআলা বলছেন আরেকটা কথা, ফাস্তাকিম কামা উমিরতা। বন্ধু সাবধান, আপনাকে যে আদেশ করা হয়েছে, যে দায়িত্ব মানুষের সংশোধন, আমার বান্দাদের পরিবর্তন, এটার থেকে এক সুতা, এক চুল আপনি কিন্তু নড়বেন না। ফাস্তাকিম, মজবুত থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, জুলুম করুক, অত্যাচার করুক, নির্যাতন করুক আর বিদ্রুপ করুক, পাথর মারুক আর উটের নারী ভুড়ি চাপায় দোক, আপনারে পাথর মারুক আর যাই করুক, আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক, আপনার সাহাবীদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক, ফাস্তাকিম, আপনি কিন্তু এক সুতা, এক চুল নড়বেন না। আপনার কাজ, আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন। তাহলে এবার 2টা বিষয়, এক, দায়িত্বটা অনেক ভারী, আবার বলছে বাদন যাইতো না, ছাড়ন যাইতো না। বিষয়টা কেমন কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেরেশানি, চিন্তা, উম্মতের ফিকির, সংশোধনের ফিকির, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির, নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা যাইতেছে, অর্থাৎ টেনশনে, আহা আমি কি করব, কিভাবে করব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শুনেন, যার আল্লাহ আছে তার তো সবই আছে, তার সবই তো আছে। তা আমি সব ব্যবস্থা করতেছি, আপনারা দায়িত্ব দিয়া, আমি তো আজার না, আমি আপনার জন্য সিস্টেম করতেছি, সবটা আমি সিস্টেম করে দেব। আপনি শুধু মজবুত থাকেন, আপনি শুধু কাজে নামেন, বাকিটা আমি দেখব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন, আল্লাহর দ্বীন প্রচার করবেন মজবুতির সাথে। তো আল্লাহ তাআলা বলেন, এবার আমার কুদরতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন। 1, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ প্রথম আপনার দিল, আপনার কলিজার ভিতরে ইলম, হিকমত, আখলাক, হিম্মত, ইস্তেকামত, সুজাআত, বীরত্ব, যা দরকার আল্লাহর দ্বীন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য, তার সবটা আমি আল্লাহই আপনার সিনাতে দিয়ে দিলাম। এবার নবী মক্কার কুরাইশদের সামনে, হাদিসে আছে, একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী, আসমানের ওই সূর্য আমার যদি হাতে দাও, চাঁদটাও যদি আমার হাতে এনে দাও, আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম মুহাম্মদ 1 সেকেন্ড আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়বে না। এই কলিজার মধ্যে আল্লাহ এমন ঈমান দিয়েছে, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হয় জমিনে কালেমা বাস্তবায়ন হবে, নয় আমি শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে যাব, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নেই, মাঝখানে কোনো কিছু নেই, এইরকম মজবুত। তাহলে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার
ইসলামের জন্য, দিন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য সমস্ত কিছুর মোকাবেলায় আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি। 2 ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, যেই টেনশন, যেই চিন্তা, যেই পেরেশানি, যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল, আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা যা আপনার পিঠ নুয়ে দিছিল, কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে, অস্থিরতায়, আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি। আমি নিজ হাতে দূর করে দিয়েছি। আপনি শুরু করছেন, আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি। প্রতিটা সাহাবী যারা আপনার হাতে কালেমা পড়ছে, এ তো আমি আসমানের ফয়সালা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া, আমি পরীক্ষা করে করে সাহাবী পাঠাইছি। অতএব আপনার বোঝা আমি আল্লাহই হালকা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। এরপরে আল্লাহ বলেন, 3 নাম্বার ব্যবস্থাপনা হইল, আপনারে ওরা বিদ্রুপ করে, এই মানুষগুলো আপনার